হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু ইউএসসি ম্যাক্সিন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা অয়েল ছাড়াই ডিম আমলেট করে রান্না করব। জি হ্যাঁ বন্ধুরা, এটি খুবই ইউনিক রেসিপি। আপনারা বাড়িতে খুব সহজে এটি তৈরি করতে পারবেন। প্রথমে আমরা গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানিতে ভালোভাবে আগে আমরা ডিমটা কাঁচায় দিয়ে দিচ্ছি। দেখুন কি মজার একটি রেসিপি। এভাবে ছাকনা দিয়ে ছেঁকে নেব আমরা। ডিমটা যাতে হালকা সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বেশি সিদ্ধ হলে কিন্তু শক্ত হয়ে যাবে। হাফ বয়েল থাকলে কিন্তু খুব ভালো হয়। অয়েল ছাড়াই খুব হেলদি একটি রেসিপি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিতে কি কি আমরা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন কীভাবে আমরা তৈরি করছি দেখতে থাকুন। আমাদের কিন্তু দেখুন ডিমটা সেদ্ধ হতে চলেছে। দেখুন খুব সুন্দর এক কুসুমটা, দেখুন কি সুন্দর চলে এসেছে। আমরা এখন গ্রেভিটা তৈরি করে নেব এই ডিমটা রান্না করার জন্য। এর সাথে আমরা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আগেই। এর সাথে হালকা পরিমাণে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। ভালোভাবে এটাকে ফ্রাই করার জন্য আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে লবণ মিক্স করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলা মিক্স করবেন। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্ট। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন বাড়িতে। খুব কম খরচে কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর একটি টেস্টি রেসিপি তৈরি করে বাড়িতে ইজিলি এই সবজিটি দিয়ে শুধু ভাত খেতে পারবেন। এর সাথে আমরা হালকা পরিমাণে কিউমিন পাউডার জিরা পাউডার মিক্স করলাম। এখন আমরা এই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব যাতে এই রেসিপিটি দারুণ টেস্টি হয় খেতে। ভালোভাবে ফ্রাই করে নেবেন এবং এই গ্রেভিটা তৈরি করার জন্য আমরা এর সাথে পরিমাণ মতো পানি মিক্স করে দেব। মশলাগুলো যাতে সবগুলো একসাথে মিশে যায়। জলটা যতক্ষণ না ফুটন্ত হবে না কিন্তু ডিমগুলো এর সাথে মিক্স করবেন না পানিটার সাথে। আপনি চাইলে এটি উনুন যদি না থাকে তাহলে কিন্তু গ্যাসেও আপনি এটি তৈরি করতে পারবেন। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের পানিটা ফুটন্ত হয়ে গেছে। এখন আমরা সেদ্ধ হাফ বয়েল ডিমগুলো আমরা কড়াইয়ে দিয়ে দেব। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের এগ কারি খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে দেখুন আমাদের তৈরি হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি খুব সহজ একটি রেসিপি বন্ধুরা, ডিমের রেসিপি। আগে কিন্তু আপনারা কখনোই দেখেনি এরকম রেসিপি। আমাদের চ্যানেলে কিন্তু এটি প্রথম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের আরও সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট একান্ত কামনা করি। আপনাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন রেসিপি ভিডিও করতে আমাদের উৎসাহিত করবে। এর জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন কী সুন্দর আমাদের এগ কারি তৈরি হয়ে গেছে খুব সহজে। দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। থ্যাংক ইউ।